আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। ইলিশ মাছ দিয়ে আলু পটলের ঝোলের খুবই কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু ইলিশ মাছ দিয়ে আলু পটলের ঝোল। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সেই সাথে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায়, এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং মশলাগুলোকে এই পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে চুলার জাল লোতে রেখে কষিয়ে নেব। মশলাগুলো যখন বেশ ভালোভাবে কষানো হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দেব 5 টুকরো ইলিশ মাছ। এখানে প্রায় 400 গ্রাম ওজনের ইলিশ মাছ আমি নিয়েছি। ইলিশ মাছগুলো দেওয়ার পর মাছগুলোকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক সাইড 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরে উল্টে আরও 5 মিনিট অপর পাশটাও কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা উল্টে আমি ইলিশ মাছগুলোকেও উল্টে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ইলিশ মাছ নরম হয়ে থাকে। উল্টে আমি আবার ঢাকনা দিয়ে ইলিশ মাছগুলোকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই 10 মিনিটে ইলিশ মাছগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। চুলার জাল আমার লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় ছিল। এবার মাছগুলো যখন কষানো হয়ে গেল, আমি এবার মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে এবার আলু এবং পটল আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এই মশলার মধ্যে আমি আলু এবং পটলগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার জাল মাঝারি অবস্থায় রেখে এই সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। প্রথমেই পানি দিয়ে দেবেন না, আমি এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 5 মিনিট পর। চুলার জাল একেবারে লোতে রেখেছি। 5 মিনিট পর ফিরে আসছি। মশলাগুলো এরই মধ্যে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি এখানে যেহেতু পাতলা ঝোল রান্না করব, সেই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আলু এবং পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানিতে যখন বলক চলে আসলো, এবার ঢাকনা দিয়ে আমি আলু এবং পটলগুলোকে রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর যখন দেখবেন আলু এবং পটলগুলো প্রায় হয়ে গেছে, এগুলো কিন্তু এখনো পুরোপুরি হয়নি, 80 to 90% এর মতো হয়েছে, আরও কিছুটা সময় লাগবে হতে। এই পর্যায়ে আমি উঠিয়ে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। সেই সাথে প্রায় 5-6টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো এই ইলিশ মাছ আলু পটল রান্না করে নিচ্ছি। আপনারা ঝোলের পরিমাণটা যদি আর একটু বেশি চান, এই ক্ষেত্রে আরও কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন। তো আমি এবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আরও প্রায় 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে আমার আলু পটলের তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা চমৎকার লাগছে, আর খেতে তো অসাধারণ। আমরা সবাই জানি খুবই কমন একটা রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন তারা উপকৃত হবেন আশা করছি। এখন চুলার জালটা বন্ধ করে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী একটি রেসিপি এই ইলিশ মাছ দিয়ে আলু পটলের ঝোল। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।